নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? অদ্বিতীয়া বুটিকে সবাইকে স্বাগত। তো আজ এটা আমি একটা 34 সাইজের ব্রা কাট ব্লাউজের ফর্মা এবং ব্লাউজ কাটিং দুটোই দেখাবো। তো আমাকে এক দর্শক বন্ধু কমেন্ট করে বলেছিলেন কিভাবে ফর্মা বসাতে হয়, কাপড়ে কিভাবে বসাতে হয় দেখাবেন। তো আমি এটা ফর্মা তৈরি করব এবং কাপড়ে কিভাবে বসাতে হয়, কিভাবে কাটতে হয় সেটা আমি দেখিয়ে দেব। তার সাথে আমি আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব, যেটা সাধারণত অনেকেই জানে না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু গোপন তথ্য জানতে পারবেন। তো এটা আমি 34 সাইজের ব্রা কাট ব্লাউজ কাটিং করব। তাই দেখুন, ব্লাউজের ঝুল 14 ইঞ্চি, আমি 1 ইঞ্চি প্লাস করে নেব 15 ইঞ্চি। এখানে 15তে একটি মার্ক করলাম, আবার এখানেও 15তে একটি মার্ক করলাম। এবার এই দুটি পয়েন্টকে মিলিয়ে দেব। আর পুট নেব 5.5 ইঞ্চি। পুট আমি নিলাম 5.5 ইঞ্চি। এবার এটাকে কি করতে হবে, পুট যেখানে শেষ হয়েছে সেখান থেকে বগলের মাপ নিতে হবে। বগল আমি 5.5 নেব। যেখানে বগলের মাপ নেওয়া শেষ হবে সেখান থেকে নিতে হবে ছাতির মাপ। তো এক্ষেত্রে ছাতির মাপ আমি 34 সাইজের ব্লাউজ যেহেতু করব, 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5, প্রথমে আমি একটা 8.5-এ পয়েন্ট করব। লাইনটি মিলিয়ে দিলাম। এরপর এখান থেকে আরও 2 ইঞ্চি প্লাস করব। এইবার বলি, এখানেও 2 ইঞ্চি প্লাস করব, কোমরও যত আছে 2 ইঞ্চি প্লাস করব। তো কোমর আছে 33, 33-এ 4 ভাগের 1 ভাগ হচ্ছে 34 সাইজের যেহেতু ব্লাউজ, আমি এটা রেডিমেড ফর্মুলাতেই দেখাচ্ছি। 34 সাইজের ব্লাউজ, তো তার কোমর হবে 30 ইঞ্চি। 30-এর 4 ভাগের 1 ভাগ 7.5, আর 1 ইঞ্চি টেকিং দেব, আর 2 ইঞ্চি এক্সট্রা রাখবো। মোট আমার 10.5 এসেছে। এইবার এই পয়েন্ট দুটিকে মিলিয়ে দেব। এখানে আর্মহোল নেব 1 ইঞ্চিতে। এবার এটা একটু মেপে দেখে নেব। আর্মহোলের মাপ আছে 17.5। তো এখানে আমার কত হয়েছে আমি দেখব। এখানে 16 হয়েছে। তাহলে এটা আমি আর একটু নিচের দিকে রাউন্ডটা নামিয়ে দেব এইভাবে। এখানে আমার এসেই গেছে ফিটিংস লাইন, এটা 17.5। 1 সুতো কম, ওটা কি কোনো সমস্যা হবে না। আমি দাগের বাইরে বাইরে দাগের এই দিকে কেটে দেব। আর গলার পাশ নেব 2.5 ইঞ্চি। গলার ডিপ নেব 9 ইঞ্চ। নিচটা আমি একটু ছড়াবো, তাই 3 ইঞ্চে পয়েন্ট করলাম। আর এখানটা হচ্ছে সোজা লাইনটি টেনে দেব। এরপর গোল শেপ দিয়ে দেব। তো আমি একটি মাত্র পেপার কাটিং করে সামনের পার্ট পিছন পার্ট সব কিছুই দেখিয়ে দেব। সামনের গলা নেব 7 ইঞ্চি। এটা আপনি আপনার হাইট হিসেবে নেবেন, আপনার পছন্দ মতো। আমি সাধারণত আমার 7 ইঞ্চি করে থাকি কাস্টমারের লম্বা হিসেবে বা পছন্দ হিসেবে। আপনি গলার মাপ সবসময় আপনার নিজের হিসেবে নিয়ে থাকবেন। এরপর আমি যে দুটো জিনিস দেখাবো, এইখানে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এটা হচ্ছে 34 সাইজের ব্লাউজ। এখানে বলছি 34 সাইজের ব্লাউজ আমি 2 ইঞ্চি এক্সট্রা রেখেছি। সাধারণত আমি 1.5 ইঞ্চি এক্সট্রা রাখি। আমরা অনেক সময় কাজ করার সময় দেখেছি যে রেডিমেড ব্লাউজ আমরা বাজার থেকে 34 সাইজের যে ব্লাউজ কিনছি, যে কোনো সাইজ 34 হোক, 36 হোক, 32 হোক, 32 হোক বা 38 হোক, যে কোনো সাইজ বাজার থেকে আমরা যখন ব্লাউজ কিনি, তার যে মাপটা সেই মাপটার সঙ্গে 34 বা 36 আমাদের কোমরের মাপের সাথে ম্যাচ করে। যেটা 34 সাইজ ব্লাউজ লেখা থাকে সেটা
কোমরের সঙ্গে দেখা যায় যে মাপটা মিলছে। কিন্তু আমরা যখন কাজ করছি 34 সাইজ বলছি মানে আমরা ছাতিটা মাপ করছি 34-এর হিসাবে। এখানটা আমি কত করলাম, 34 ভাজিত 4 সমান 8.5, তার সঙ্গে আমি 2 ইঞ্চি এক্সট্রা করলাম। এরপর দেখুন অনেক দোকানে বলে 34-এর ছোট সাইজ, 34-এর বড় সাইজ, কিন্তু আমাদের ফিতা কি কখনো ছোট বড় কথা বলে? ফিতা তো সবসময় 34 মানে একই সাইজ দেখাবে, তাহলে আমরা দোকানে কেন বিভিন্ন মাপের ব্লাউজ পাই? এটা হচ্ছে মেন প্রশ্ন। এই যে আমি 34 এখানে দিলাম, আমি কোনো ব্লাউজ দেখিয়েছি 34-এর পর আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, আবার কোনো ব্লাউজে দেখিয়েছি 2 ইঞ্চি এক্সট্রা, এটাতে যেমন আমি 2 ইঞ্চি এক্সট্রা করলাম। এখন প্রশ্ন হচ্ছে তাহলে রেডিমেড ব্লাউজ কেন ওরকম হয়? রেডিমেড ব্লাউজ 34 সাইজ মানে এই অবধি থাকে, তার সঙ্গে কোনো কোম্পানি 1.5 ইঞ্চি এক্সট্রা রাখে, কোনো কোম্পানি 2 ইঞ্চি এক্সট্রা রাখে। এবার হচ্ছে তারা সেলাইটা কিন্তু এইখানে খালি সেলাই দিয়ে রেখে দেয়, ফিটিংস দেয় না। আমরা কি করি 34 সাইজ ব্লাউজ যার চেস্ট 34 ফিটিংস লাইনে আমরা ফিটিংস দিই, ভবিষ্যতে যাতে বাড়াতে পারে তার জন্য আমরা এখানে এক্সট্রা কাপড় রাখি। রেডিমেড ব্লাউজে কি হয়, এইখানে দেওয়া থাকে। রেডিমেড ব্লাউজ তো কোনো একজন কাস্টমারের জন্য তৈরি হয় না, পার্টিকুলার কোনো একজন কাস্টমারের জন্য নয়, তাই সাইডে একটা সেলাই দেওয়া থাকে। সেই ব্লাউজটা যে পরবে সে তার মতো ফিটিংস করে নেবে। এই ক্ষেত্রে কি হচ্ছে, যারা রেডিমেড কিনে এইখানের সেলাই সমেত শুধুমাত্র এই সেলাইটা সমেতই পরছে, তাতে মনে করছে আমার 34 সাইজের চেহারা আমার 34-এরই ব্লাউজটা লাগে। আসলে তার ফিতাতে মেপে যখন আমরা সেই একই মানুষের যখন ব্লাউজ আমরা করছি বা তার শরীর থেকে যখন মাপ নিচ্ছি, তখন আমরা কি দেখতে পাচ্ছি, এই সেলাই এখানে সেলাই থাকলে এইটা বাদ দিলে তার অ্যাকচুয়াল 40 সাইজ, প্রায় 40 সাইজের ব্লাউজ লাগছে, মানে তার শরীরের মাপ হচ্ছে ছাতির মাপ 40, তো 34 সাইজের ব্লাউজ লেখা আছে অথচ তার 34 সাইজ কেন হচ্ছে, মানে 34 লেখা আছে অথচ 34 সাইজের ব্লাউজ ছাতি 40 কি করে হয়ে গেল? এটাই হচ্ছে কথা। কোনো কোম্পানি 1.5 ইঞ্চি এক্সট্রা দেয়, কোনো কোম্পানি 2 ইঞ্চি এক্সট্রা দেয়। ওই জন্য কোনো দোকানে 34-এর ছোটো বললে একরকম মাপ, বড় বললে একরকম মাপের কিনতে পাওয়া যায়। আর আমরা যেভাবে কাজ করি, সাধারণত কাজ আমরা যখন শিখি ছাতির মাপ ধরে আমরা কাজ করি, তাই জন্য আমাদের কাজের সঙ্গে রেডিমেড কাজের পার্থক্য একটু দেখা যায়। এরপর এই যে ব্লাউজটা যার 34 বডি, যার চেস্ট 34 সেও পরতে পারছে, যার 35 সেও পরতে পারছে, যার 36 সেও পরতে পারছে। শুধু ফিটিংসের সমস্যা কোথায় হবে, কাপ সাইজে। এখানে যে কাপের সাইজ হবে সেই কাপ সাইজের একটুকু ফিটিংসের প্রবলেম হবে, সেটা সে তার প্রয়োজন মতো সাইজ দেখে দোকানে কিনবে। তো ছাতির মাপ, কোমরের মাপ যে সমস্যাটা হয়, অনেকেই বলে দেয় রেডিমেড, সে জানে তার 34 সাইজের ব্লাউজ লাগে, সে যদি বলে আমার 34-এর ব্লাউজ লাগে ওই মাপে আমাকে একটা ব্লাউজ করে দিবে, তখন এই সমস্যাটাই হয়। আমাদের তখন জেনে নিতে হয় তোমার কি 34 সাইজের রেডিমেড ব্লাউজটা ঠিক ফিটিংস হয়, তখন আমরা আমাদের হিসাব মতো করি। তাহলে রেডিমেড ব্লাউজের 34 হচ্ছে কোমরে থাকে। কোমরে কি করে 34 থাকে সেটাও বলে বুঝিয়ে দিচ্ছি। এখানে আমরা টেকিনের জন্য 1 ইঞ্চি নিয়েছি, টোটাল দেখুন এখানটা 10.5, আমার এখানটাও 10.5, তাহলে আমার 1 ইঞ্চি যদি টেকিনে চলে যায়, 1 ইঞ্চি যদি টেকিনে চলে যায়, তাহলে বাকি যে অংশটা থাকবে, এটা আমি আমার হিসেবে করেছি তাই, না হলে এখানটা 1 ইঞ্চি, এখানে ছাতিতে যা থাকে এখানটা 1 ইঞ্চি কমানো থাকে। এখানটা যদি আমি 10.5 নিই, রেডিমেড ব্লাউজের ক্ষেত্রে এখানটা 9.5 থাকে, তাহলে 9.5 1 ইঞ্চি টেকিনে যাবে আর থাকবে 8.5, হিসাব কি দাঁড়ালো, কোমরটা তাহলে 8.5কে 4 গুণ করলে 34 হয়ে গেল। তাহলে রেডিমেড ব্লাউজের 34-এর মাপটা আমরা কোথায় পাবো, কোমরে। আর আমরা 34-এর মাপের ব্লাউজ মানে ছাতিতে আমরা 34 মেপে কাজটা করছি। তো এটা গেল রেডিমেড ব্লাউজ আর তৈরি করা ব্লাউজের মধ্যে পার্থক্যটা। এরপর আমি দেখাবো, এই যে আমি ড্রয়িংটা করেছি পিছন পাটের ড্রয়িং, আর এই যে গলাটা করেছি পিছন এবং সামনে এবং পিছন দুদিকেরই ড্রয়িংটা করেছি। আর আমার এইটা হচ্ছে পিছন পাটের বগলের শেপ। এইবার আমি কি করব, এইখানটা কেটে নেব। তো চলুন কেটে নিচ্ছি, তারপর আমি
সামনে ড্রয়িং করে দেখাবো। আমি যেহেতু একটা পার্টে দুটো ড্রয়িং করেছি সেহেতু আমি গলাটা এখন কাটবো না। এটা পিছন পার্ট। যখন আমরা সামনের পার্ট কাটবো তখন আমরা 1 ইঞ্চি বাড়িয়ে নিই নিচের দিকে। কেন? এখানে বেল্ট যোগ হবে, বেল্টটা কাটা হবে এবং সেটা আবার সেলাই হবে, তাই আমরা 1 ইঞ্চি বাড়িয়ে নিই। তো এখানে 1 ইঞ্চি বাড়ানো নেই, এটা যখন বেল্টটা কাটার পর ব্লাউজে সেলাই করব তখন কিন্তু 1 ইঞ্চি আমি বাড়িয়ে নেব। তো এরপর এটা আমি সামনের পার্টের জন্য ড্রয়িং করব। তো আমি নিচে যেহেতু 1 ইঞ্চি বাড়িয়ে কাজটা করে থাকি সব সময়, নিচ থেকে আমি 3 ইঞ্চি ধরি বেল্টের জন্য, তাই 1 ইঞ্চি এখন আমি নিচে 2 ইঞ্চি ধরব। 2 ইঞ্চি, এই পাশেও 2 ইঞ্চি, তার কারণ যখন আমি নিচে 1 ইঞ্চি বাড়িয়ে দেবো আমার সেটা 3 ইঞ্চি পূরণ হয়ে যাবে। এখানেও 2-এ দাগ দিলাম একটা, আর 1 ইঞ্চি উঠিয়ে দাগ দিলাম একটা। এরপর সোজা লাইন টানলাম, 2 ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম, 2 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, বাকি অংশটাকে 3 ভাগ করব। দেখুন 8.5, 34 সাইজ তাই 8.5 এসে গেল। এরপর এইটাকে 8.5কে 3 ভাগ করলে 3-এর থেকে 2 সুতো কম হবে। এটাকে আমি যেভাবে সবসময় বলে থাকি 3 ভাগ করবেন, দেখুন একদম। এবার এখানটাকে এইভাবে গোল শেপ দিয়ে দিতে হবে, বোঝা গেছে? আর সামনের বগলের জন্য 1/2 ইঞ্চি ভেতরে একটা এইভাবে 1/2 ইঞ্চি ভেতরে সামনের বগলের শেপ দিতে হবে। এইখান থেকে 2.5 ইঞ্চি ভেতরে কোনাকুনি একটা পয়েন্ট দিতে হবে। আর এইটা আমার এই যে ছোট গলাটা, এইটা হচ্ছে আমার সামনের গলা আর এটা পেছনের গলা। তো সামনের গলার থেকে 1 ইঞ্চি অথবা 1.25 ইঞ্চি, আমি 1 ইঞ্চিতেই উঠাচ্ছি, একটা পয়েন্ট করছি। এরপর এইভাবে এই পয়েন্টটাকে মিলিয়ে দিতে হবে, এইভাবে হালকা হাতে গোল শেপ দিয়ে দিতে হবে, বোঝা গেছে? এরপর দেখুন এইখান থেকে এইখান থেকে এই যে বেল্টের যেটা সোজা লাইনটা, বাঁকাটা নয়, এই সোজা লাইনটা এতটা, এইটাকে যত হবে তার হাফ, এটা 6 হয়েছে তাই 6-এর হাফ 3। যদি আমাদের ভাগ করতে কোনো অসুবিধা হয় সোজাসুজি ফিতেটাকে ভাঁজ করে ভাগ করে দেবেন। তাহলে এখানে 3 হয়েছে, আমি এখান থেকেও 3-এ একটি পয়েন্ট করব, এরপর এই সোজা দাগটি মিলিয়ে দেব। হয়ে গেল আমার ড্রয়িং, সামনের পার্ট পিছন পার্ট সমস্ত ড্রয়িং হয়ে গেল। এবার এটাকে মিলিয়ে দিলাম, আর এখানটা সামান্য একটু 2 সুতো মতো উঠিয়ে দিলে ফিটিংসটা ভালো হয়। এরপর এটা আমরা আগে প্রথমে পিছন পার্ট কাটবো, তারপরে সামনের পার্ট কাটবো পেপারটা কেটে নিয়ে। আর দেখুন এই জায়গাটা সামান্য একটুকু ভেতরের দিকে গোল শেপটা দিলে ফিটিংসটা, গলায় ফিটিংসটা বেশ সুন্দর হয়, গলায় খুব সুন্দর দেখতে লাগে এটা। তো চলুন এবার আমি ব্লাউজটা কেটে দেখাই। এটা ব্লাউজ করার জন্য আমি মোটামুটি নিয়ে নিয়েছি 1 মিটার কাপড় আছে। তো দেখুন প্রথমে আমি এইভাবে এক সাইডে এভাবে বসাবো, এই যে দেখতে পেয়েছেন, এইভাবে এক সাইডে পুরোটা মাপটা নিয়ে আমি বসাবো। এরপর এইভাবে লাইন টেনে দেব, উঠিয়ে দেব। এখানটায় একটা চিহ্ন দিয়ে রাখবো। এইখান থেকে 9 ইঞ্চি নিচে আমি গলার ডিপটা নিয়েছি বলেছি, এখান থেকে গলাটা একটু ছড়াবো তাই 3 ইঞ্চি করলাম, আর এখান থেকে এইভাবে আমি গোল শেপটা দিয়ে দিলাম। এরপর এটা আমি কেটে নেব।
এরপর দেখুন এই যে পিছন পাট আমার কাটা হয়ে গেল। এরপর আমি এই যে সামনের পাটের ড্রয়িংগুলো করে রেখেছিলাম এই অংশটা বাদ, হ্যাঁ, এই যে অংশটা, এই অংশটা পিছন পাটের ড্রয়িং, এইটা আমাদের বাদ দিয়ে এইটাকে ভাবতে হবে। তো এবার দেখুন এইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। প্রথমে বেল্ট আলাদা করলাম, এরপর এস পার্ট বেরিয়ে গেল। এরপর আমি মেন কটরির ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট বের করে নিলাম। আর এইটা অবশ্যই লিখে রাখতে হবে। এটা যেমন আমি এখানটা লিখে রেখেছি, এটা 8.5 আর এটা হচ্ছে +2 10.5। কোমরটাও সেই রকম। এইটা বেল্ট, এটাও লেন্থ কতটা আছে আমরা লিখে রাখবো। এটার চওড়াটা তো দেখতেই পাচ্ছি, চওড়াটা টোটাল আছে 7.5-এর সঙ্গে 3 যোগ আছে 1 ইঞ্চি টেকিন আর 2 ইঞ্চি এক্সট্রা, তাহলে আছে 10.5। 10.5 এখানটা টোটাল কোমরের মাপ নেওয়া আছে 10.5 আর এইখানটা হচ্ছে এটা ঝুলটা মোট 15 আছে। 1 ইঞ্চি আমরা পরে প্লাস করব, এটা লিখে রাখবো, 1 ইঞ্চি যোগ করতে হবে। তাহলে 15 + 1, এটা আমরা 15 হিসাবে কেটেছি। যখনই সামনের পার্ট করব এদিকে নিচের দিকে 1 ইঞ্চি বাড়াতে হবে। আচ্ছা, এটা পুট আমি কত নিয়েছিলাম সেটাও লিখে রেখে দেব, 5.5। এখানটাও নিয়েছিলাম 5.5, বগলটাও নিয়েছিলাম 5.5। এগুলো সব লিখে রাখলে এই ফর্মা যখন আমি বারবার বসিয়ে কাজ করব তখন আমার আর কোনো সমস্যা হবে না। আর এগুলো 34, এটাও 34, এগুলো আমরা লিখে রেখে দেব। 34 চেস্টের হিসাবে এগুলো বের করা আছে। তো এইবার দেখুন আমি কিভাবে ফর্মাগুলো বসিয়ে সামনের পার্ট কাটিং করি। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে পিসটা, এই পিসটা এইটাকে সবসময় এইভাবে উড়ে বসাতে হবে। এইরকম সোজাও না, এরকমও না, সবসময় এইভাবে বসাতে হবে। এইটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তো চলুন এইভাবে আমি পরপর সমস্ত পিসগুলোকে বসিয়ে দেব। এটা নিচের দিকে 1 ইঞ্চি বাড়াতে হবে। এইটা সবসময় কোনাকুনি বসাতে হয় এইভাবে। তো দেখুন আমি কিভাবে পরপর বসাচ্ছি, হ্যাঁ, এইটা এইভাবে বসিয়েছি, এভাবে দাগ টেনে নেব। আরেকটা জিনিস দেখাই, এটা সামনের ড্রয়িংটা করেছিলাম, এটা কাটিংটা করা হয়নি। সামনের পাটির জন্য যে হাতা ড্রয়িংটা শেপটা দিয়েছিলাম সেটা কাটিংটা করা হয়নি। এইভাবে দেখুন ফর্মা বসিয়ে কাজ তাড়াতাড়ি হয়, কাপড়ও নষ্ট কম হয়। যাদের ডাইরেক্ট কাটিং করতে অসুবিধা, অবশ্যই যারা নতুন শিখছেন তারা এইভাবে বসিয়ে করে নেবেন। দেখুন এটাকেও আমি এইভাবে বসাচ্ছি, যেমন আছে তেমনই ড্রয়িং করব, শুধু নিচের দিকটা আমি 1 ইঞ্চ প্লাস করব। এই দেখুন নিচের দিকটা 1 ইঞ্চ প্লাস করব, বাদ বাকি আমি যেমন আছে তেমন এঁকে নিলাম। আর এই পিসটা এইভাবে কোনাকুনি বসাতে হবে। প্রথমে যেমন আছে এঁকে নেব,
এরপর এটা সরিয়ে দেব, বেসিক কটরি বলে, এটাকে সরিয়ে দিলাম। সরিয়ে দিয়ে উপরের দিকে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য এই সাইডে 2 সুতো আর এই সাইডে 1 ইঞ্চি করে বাড়িয়ে দিলেই হয়ে যাবে। যাদের খুব হেভি চেস্ট হবে সেই ক্ষেত্রে আপনারা 1.2 ইঞ্চি বাড়াতে পারেন, 1 ইঞ্চি 2 সুতো, তাছাড়া 1 ইঞ্চি করে বাড়িয়ে দিলেই যথেষ্ট। এরপর দেখুন পুরোটা যতটা হলো 8 ইঞ্চ হয়েছে, তার মিডিল পয়েন্ট হবে 4, 4 একটা মার্ক করলাম, এখানেও নিচের দিকে 1 ইঞ্চ বাড়িয়ে দিলাম, দিয়ে এইভাবে মিলিয়ে দিলাম। দেখুন আমি কিন্তু কাপড় নষ্টও করিনি আর কোনো জায়গায় কোনো সমস্যাও রাখিনি, সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। যার বুঝতে কোনো অসুবিধা হবে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরপর দেখুন 4th পার্টটা কাটবো। তো 4th পার্টটা কাটবার জন্য, সরি 4th পার্ট নয়, অ্যাকচুয়াল কটনের এটা 1st পার্ট আর এটা হচ্ছে 2nd পার্ট। তো এই 2nd পার্টটা কাটবার জন্য কি করতে হবে, এখানে আমার যত বেরিয়েছিল 3 ইঞ্চি, তার থেকে 1 ইঞ্চি বাড়াতে হবে। তাহলে কত নিতে হবে, 4 ইঞ্চি। আর চওড়াটা হবে 4 ইঞ্চি, লম্বাটা হবে এর সমান, অর্থাৎ 8 ইঞ্চি। তাহলে এই যে এখানটা ফাঁকা অংশটা আছে আমি এখানটা থেকেই নিয়ে নেব। তো দেখুন এই যে এই সোজাটা, এই সোজা আমি 8 ইঞ্চি জায়গা পেয়ে যাচ্ছি, আর এই দিকেও মোটামুটি 4 ইঞ্চি থেকে যাচ্ছে। বোঝা গেছে? এর মিডিল পয়েন্ট বের করব 4। এইবার দেখুন মিডিল পয়েন্ট বের করেছি। এরপর একদিকে নেব 1 ইঞ্চি, সেই দিকেও নিচের দিকে নেব 1 ইঞ্চি, দুটো পয়েন্টকে মিডিলের সাথে মিলিয়ে দেব এইভাবে। বোঝা গেছে? আর ঠিক তারই অপোজিট সাইডে, যে কোনো এক সাইডে উপর থেকে মানে একদিকে 1/2 ইঞ্চি এইভাবে হলো। তাহলে কাটবো এখান থেকে এখানে আর এইটা। তো চলুন এইটুকুর মধ্যে আমি সামনের পার্টটা পুরোটা কাটিং করে নিয়েছি। এরপর থাকছে আমার হাতা ড্রয়িং করা এবং হাতা কাটিং করা। তো এই অংশটা আমার কাটিং করতে মোট কতটা কাপড় লেগেছে দেখুন, 22 ইঞ্চি মানে 56-57 সেন্টিমিটার। এরপর আমরা হাতা কাটিং করব। তো তার আগে এখানটা কেটে নিই। থার্ড পার্ট বেরিয়ে গেল। ফোর্থ পার্ট বেরিয়ে গেল, বেল্ট। বেল্ট বেরিয়ে গেল। এখান থেকে আমার কটরি ফার্স্ট পার্ট বেরিয়ে গেল। সেকেন্ড পার্ট বেরিয়ে গেল। এটা একটু মিলিয়ে দেখব। এই যে এই হুকের দিকে সরু দিকটা থাকবে, এই সরু দিকটা সবসময় এদিকে থাকবে, এটা গলার দিক, এটা হুকের দিক। এবার এটা মিলিয়ে দেখে নেব ঠিকঠাক আছে কিনা। একদম ঠিকঠাক। তো ব্লাউজটা আমার কমপ্লিট হয়ে গেছে কাটিং করা, হাতাটাও কেটে নিয়েছি। হাতাটা আর ভিডিও করে দেখাইনি, ভিডিওটা যথেষ্ট লম্বা হয়ে গেছে। তো আমার এর আগের অনেক ভিডিওতে হাতার কাটিং দেখানো আছে, আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন। তো এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আশা করছি এর মধ্যে থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো অসুবিধে থাকে আমাকে লিখে জানাবেন, আমি সেই মতো আবার বুঝিয়ে বলবার চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।
যাতে সবাই উপকৃত হয়। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি দেখতে থাকবেন।